আর আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বেকার ভাতা যে 1 এপ্রিল থেকে চালু হতে চলেছে তা ঘোষণা করেছেন, কিন্তু ডিএ মামলা বিচারাধীন বলে সেই মন্তব্য অর্থাৎ সেক্ষেত্রে মন্তব্য করায় এড়িয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বকেয়া ডিএর 100% দিতে হবে এরকমই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 25% বকেয়া ডিএ দ্রুত দিতে হবে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট, আর বাকি 75%-এর জন্য কমিটি গঠন করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। বিধানসভা সময় যে মহার্ঘ ভাতা 4% দেওয়া হবে এপ্রিল মাসে। আমি এটা নিয়ে কোনো কোশ্চেন আপনাদের কাছে করব, উত্তর দেব না। যা বলার আমি বিধানসভায় বা ওই দিন আপনারা কোশ্চেন করেছিলেন দিয়ে দিয়েছি। বাদ বাকিটা ম্যাটার ইজ সাবজুডিস। আমি সাবজুডিস ব্যাপারে কোনো কমেন্টসে যাব না। আর এই নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কি বলেছেন শোনাবো। যার কাছে এইটুকুই জ্ঞান নেই যে কোনটা বিচারাধীন আর কোনটা বিচার নিষ্পত্তি হয়ে গেছে, এই বিষয়টার নিষ্পত্তি হয়ে গেছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে 100%ই মহার্ঘ ভাতা তোমাকে মিটিয়ে দিতে হবে, তার মধ্যে 25% তোমাকে ইমিডিয়েটলি মেটাতে হবে। এই বিষয়টাকে সাবজুডিস ম্যাটার বলা, সেটা ওনার অজ্ঞতাকে প্রকাশ করে বলেই মনে করছি। এবং আরেকটা কথা, যে সাবজুডিস ম্যাটারের প্রতি যদি ওনার এতই স্পর্শকাতরতা থেকে থাকে, তাহলে এসআইআর নিয়ে মন্তব্য করছেন কিভাবে? আসলে ওনার কাছে জবাব দেওয়ার কিছু নেই। এতদিন বলতেন যে কোর্ট তার মতামত জানাক, তারপর আমরা সিদ্ধান্ত নেব। এখন কোর্ট যখন মতামত জানিয়ে দিয়েছে, তখন উনি সাবজুডিস ম্যাটার বলে পালিয়ে যেতে চাইছেন। বেকার ভাতা চালুর কথা অর্থাৎ 1 এপ্রিল থেকে তার ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু বকেয়া ডিএর মামলা বিচারাধীন বলে তা নিয়ে মন্তব্য এড়িয়ে গেলেন তিনি। আর এ নিয়ে দেবজিৎ সরকার বিজেপি নেতা তিনি কি বলছেন শোনাবো। সমস্ত কেন্দ্রীয় সরকার সহ রাজ্য সরকারগুলো যদি নতুন পদ্ধতিতে ভাতা দিতে পারেন, ডিএ যদি দিতে পারেন, তাহলে মমতা কেন দেবেন না, বা এই রাজ্যের তৃণমূল সরকারটি কেন দিতে পারছে না? তার কারণ হচ্ছে একটাই, মেলা খেলা ঠেলায় অবৈধভাবে বিভিন্ন সময়ে মমতার সরকার, তৃণমূল সরকার টাকা নষ্ট করে। কেউ বলেনি তৃণমূল সরকারকে দুর্গা মন্দির বানাতে, কেউ বলেনি জগন্নাথ মন্দির বানাতে, কেউ বলেনি যে বড় করে অন্য কোনো জায়গায় কোনো ধরনের ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে হবে বা ধর্মীয় প্রতিষ্ঠানে অংশগ্রহণকারীদের আলাদা করে ভাতা দিতে হবে। কেউ মাথার দিব্যি দেয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত এইসব জিনিস হচ্ছে ভোট কেনার যন্ত্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজকে সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি ঘোষণা করেন যে ভোটের পরে নয়, ভোটের মধ্যেই বেকার ভাতা চালু করা হবে। অর্থাৎ যেটা 15ই আগস্ট চালু হওয়ার কথা ছিল, তার বদলে 1 এপ্রিল থেকেই যুবসাথী প্রকল্প চালু হবে। যুবসাথী প্রকল্পে মিলবে মাসে 1,500 টাকা। যুবসাথী প্রকল্পে বাধা হবে না কোনো স্কলারশিপ, জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর প্রকল্পের জন্য 294টি কেন্দ্রেই চালু করা হচ্ছে ক্যাম্প। কি বলেছেন মুখ্যমন্ত্রী শোনাবো। যুবসাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায়, তাহলে তারা 1,500 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশন জমা নিতে হবে। সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি, সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে, চিফ সেক্রেটারি মনোজ পন্ত, অমিত মিত্র সহ, ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে, যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি বয়েসে, যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত, সেই টিমকে তো তোলা যাবে না, কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতো 15 থেকে 26, 15 তারিখ সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে। তারা জমা দেবেন, তাদেরটা
সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে। যেহেতু টাইমটা শর্ট, তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না, কারণ অনলাইনে কে পাঠাবে না পাঠাবে রিভিউ করতে, সার্ভে করতে বহুত টাইম লেগে যাবে, ফলে ডিপ্রাইভড হয়ে যাবে। রাজ্যের অন্তর্বর্তী বাজেটের দিন একেবারে বেকার ভাতা ১,৫০০ টাকা করে ঘোষণা করা হয়েছিল এবং তখন বলা হয়েছিল যে ১৫ই আগস্ট থেকে এই যুব সাথী প্রকল্প চালু হবে। তবে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হন এবং তিনি সেখানে ঘোষণা করেন অগাস্টের বদলে এপ্রিল থেকেই চালু করা হবে এই যুব সাথী প্রকল্প। অর্থাৎ ভোটের পরে নয়, ভোটের মধ্যেই বেকার ভাতা চালু করা হবে এবং এই প্রকল্পের জন্য 294টি কেন্দ্রেই চালু হচ্ছে এই ক্যাম্প এবং এই যুব সাথী প্রকল্পে কোনো রকম ভাবে স্কলারশিপ বাধা হবে না, স্পষ্ট জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। যারা বেকার বলে এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গেছে কর্মসংস্থানে, তাদের তো উনি দিতে পারবেন না। তাদের সংখ্যা 60 লাখ। উনি অলরেডি 2 কোটি চাকরি দিয়ে বসে আছেন। 60 লাখ লোক বাইরে চলে গেছে, তাহলে তো 50% অলমোস্ট এখান থেকে হয়ে গেল। এরপরে আর বেকারটা উনি পাবেন কোথায়? পশ্চিমবঙ্গে তো কোনো বেকারই নেই। মুখ্যমন্ত্রী মানুষকে বোকা বানানোর যত রকম পরিকল্পনা করা যায় সব রকম করেছেন। ভোট কেনার প্রথমে ভাবলেন লক্ষ্মী ভান্ডার বাড়িয়ে দিয়ে যে ভোটটা কিনবো তাতে সব হয়ে যাবে, তাতে বুঝছেন যে না বাবা বাজার ভালো নেই, তাই ইমিডিয়েট ওটা আগস্টের বদলে ওটা এপ্রিলে নিয়ে চালু করে দিলেন। কিন্তু দেবেন কাদের? এপ্রিলে যে দেবেন, এপ্রিল ফুল করবেন না তো। এই মুহূর্তের যে খবর পাওয়া যাচ্ছে যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে, অর্থাৎ বড় খবর এই মুহূর্তের যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। আগে 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল। গতকাল যেটা একেবারে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে স্ক্রুটিনির জন্য আরো 7 দিন সময় বাড়ানো হোক এবং তারপর 14ই ফেব্রুয়ারি ভোটার তালিকা প্রকাশিত হবে না, অর্থাৎ চূড়ান্ত সেটা বোঝা গিয়েছিল। আর এবার যে খবর পাওয়া যাচ্ছে একদম যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হতে চলেছে। আর কি তথ্য রয়েছে? রুমা পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, দেখো, নির্বাচন কমিশন নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিল যে 28শে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে এবং 14ই ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি হবে। তারপরে যতগুলো ডকুমেন্টস বা ডিসপোজালের স্ক্রুটিনির বিষয় রয়েছে সেটা 21শে ফেব্রুয়ারি পর্যন্ত হবে, কারণ আদালত আগেই বলেছিল 7 দিন সময় স্ক্রুটিনির জন্য দিতে হবে। সেক্ষেত্রে 21শে ফেব্রুয়ারি এবং রেশনালাইজেশন পোলিং স্টেশন, এই যে বুথের যে পুনর্বিন্যাস, কত বুথ থাকবে, এই যে বাড়ার বিষয়টা ছিল, সেই তালিকাটা কিন্তু 25শে ফেব্রুয়ারি প্রকাশ পাবে এবং চেকিং অফ হেলথ প্যারামিটার, মানে এগুলো সমস্ত ঠিক আছে কিনা সেক্ষেত্রে 27শে ফেব্রুয়ারি রিলিজ করবে এবং 28শে ফেব্রুয়ারি কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেতে চলেছে। অন্যদিকে জানিয়ে রাখি যে 1 মার্চে কিন্তু রাজ্যে আসছেন এই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং মনীষ কর, এবং তারা কিন্তু এখানে বৈঠক করবেন। অর্থাৎ বুঝতে পারছো যে 28শে ফেব্রুয়ারি যখন ফাইনাল ভোটার লিস্ট চলে আসছে, তারপরে কিন্তু ভোটের যে দামামা সেটা কিন্তু বেজে গেল। 1 মার্চে কিন্তু আসছেন রাজ্যে একদম রাজ্যের যে দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার, এবং তারপরে কিন্তু ভোট কবে সেটা কিন্তু জানা যাবে এবং খুব শীঘ্রই সেটা হতে চলেছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।